This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টো তিনি বলছেন রক্তগঙ্গা বইয়ে দেবেন, কারণ ভারত বলেছে সিন্ধু চুক্তি স্থগিত করা হলো। আর তারপরই একটি জনসভায় পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোর এই বক্তব্য, যা শুনে ক্ষিপ্ত গোটা দেশ। শোনাবো সেই বক্তব্য। भारत को कहना चाहूंगा कि सिंधु हमारा है और सिंधु हमारा रहेगा। इस दरिया से हमारा पानी बहेगा या उनका खून बहेगा। বিলাওয়াল ভুট্টোর বক্তব্য শুনলেন। আমরা কথা বলবো মমিতার সঙ্গে। মমিতা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে। মমিতা, এত স্পর্ধা যেখানে বিলাওয়াল ভুট্টো বলছেন যে প্রত্যেক ভারতীয়কে স্মরণ করাতে চাইছি যে সিন্ধু আমাদের ছিল, আমাদেরই থাকবে, কোন মুখে কথা বলছে? ছেঁড়া কথায় যারা শোয় তারা লাখ টাকার স্বপ্ন দেখে কোন সাহসে? যাদের খেতে পাওয়ার ক্ষমতা নেই, খেতে পাওয়ার অবস্থা নেই, যাদের ইলেকট্রিসিটি বিল 8 থেকে 9,000 টাকা দিতে হচ্ছে, সেখানে যারা নিজেদের ঘরের দ্বন্দ্বে জেরবার, তারা ভারতকে চ্যালেঞ্জ ছুটছেন। এই চ্যালেঞ্জের কিন্তু যোগ্য জবাব দেবে ভারতীয় সেনা। এবং যেভাবে বিলাওয়াল ভুট্টো তিনি হুঁশিয়ারি দিচ্ছেন, সেটা দেখে একটা জিনিস স্পষ্ট, এরা আর কিছু পারুক বা না পারুক, হাসাতে পারেন, উপহাস করতে পারেন এবং সকলের কাছে, গোটা বিশ্বের কাছে হাসির পাত্র হতে পারেন। গোটা বিশ্ব এই মুহূর্তে একেবারে থুথু করছে, নিন্দা করছে যেভাবে আমাদের দেশে মাটিতে নিরীহ পর্যটকদের খুন করেছে। হ্যাঁ, খুন করেছেন পাকিস্তানের থেকে আসা এই জঙ্গিরা। তারপরে বিলাওয়াল ভুট্টো বলছেন জল না দিলে ভারতীয়দের রক্ত বইবে। কোথা থেকে পাচ্ছে না তো স্পর্ধা, কোথা থেকে আসছে এত ঔদ্ধত্য? বিলাওয়াল ভুট্টোদের অবশ্যই পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ অতীতেও তারা বরাবর বলেছেন তারা এই করবেন, তারা সেই করবেন। কিন্তু ৭১-এর পর 14 দিনে তাদের গুটিয়ে দিয়েছিল ভারতীয় সেনা। এবং এবার ভারত শেষ কথা বলবে, ভারত দেখে ছাড়বে। বিলাওয়াল ভুট্টোদের বলবো একটু জল খান, ঠান্ডা হন। একেবারেই মমিতা। এবং বিলাওয়াল ভুট্টো যখন এই কথা বলছেন, তখন চারজন পাক সেনার লাশ পড়েছে নিয়ন্ত্রণ রেখায়। ভারতীয় গুলি, ভারতীয় বোমার জেরে 4 পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে গতকালই। আর সেখানে বিলাওয়াল ভুট্টো তিনি বলছেন সিন্ধু দিয়ে, তাদের দেশে সিন্ধু দিয়ে নাকি ভারতীয়দের রক্ত বইবে। এ নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল কৌশিক সরকার। কর্নেল সরকার, যেভাবে আস্ফালন দেখানো হচ্ছে পাকিস্তানে দাঁড়িয়ে, বাইরে লন্ডনে দাঁড়িয়েও যেভাবে বারবার আস্ফালন দেখাচ্ছে পাক সেনা, এটা কি হাস্যকর নয়? দেখুন, যখন কারোর দিন ঘনিয়ে আসে তখন সে অনেক রকম কথা বলে, যেটা এখন পাকিস্তান বলছে। এবং তাদের চারিদিক থেকে নানা রকম আসছে, নানা রকম বক্তব্য আসছে। কিন্তু কথাটা হচ্ছে আমাদের জাস্ট এখন ব্যাটল প্রসিজারটাই শুরু হয়েছে, ব্যাটলটা এখনো শুরু হয়নি। ব্যাটল শুরু হলে যে ওদের কি অবস্থা হবে, দ্যাট দে ডোন্ট নো। ওরা আমাদের প্রস্তুতিতেই এই অবস্থা করে বসছে, আমরা ওদের জল বন্ধ করে দিচ্ছি, এইটা শুনেই ওদের রিয়াকশন হয়ে যাচ্ছে চারিদিকে। ওদের একজন কর্নেল লন্ডনে বসে হি ইজ গিভিং means untowardly bad signals, যেটা এক্সপেক্ট করা যায় না ওই র্যাঙ্কের একজন অফিসারের কাছ থেকে। তাদের কাছ থেকে আমরা কি এক্সপেক্ট করবো? নাথিং। আমরা এখন তারা ওয়েট অ্যান্ড ওয়াচ, কি তাদের the fear of the unknown is going on in the mind of every Pakistani today. এটা কিন্তু বুঝতে হবে একেবারেই কর্নেল সরকার। এবং তাহলে কি এই চূড়ান্ত ভয় থেকেই কোথাও মতিভ্রম হচ্ছে? আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায়ের সঙ্গে, তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই ঔদ্ধত্য পাকিস্তান কিন্তু বরাবরই দেখিয়ে আসছে। এই ঔদ্ধত্য আসে পাকিস্তানের নেতৃত্বের, পাকিস্তানি নেতাদের। এবং এই ঔদ্ধত্য তাদের না দেখালে কিন্তু তাদের জনগণকে চাঙ্গা রাখা যাবে না। এবং পাকিস্তানি মিডিয়াকে, পাকিস্তানের সামরিক বাহিনীকে চাঙ্গা রাখার জন্য বলে যাচ্ছে। ৭১-এর যুদ্ধের সময় ইয়াহিয়া খান বলেছিলেন আমরা 1000 বছর যুদ্ধ করব এবং ভারতীয়দের একেবারে কচুকাটা করব।
যুদ্ধ দাঁড়িয়েছিল 14 দিনে শেষ হয়ে গেছে। ফলে এই ব্যাপারগুলো কিন্তু পাকিস্তানে চলছে, চলবে, অতীতেও চলেছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।